ডিজিপে ওয়েব থেকে কিভাবে ক্যাশ উইথড্রল করবেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন করে ডিজিপে ওয়েব ভার্সনটা ইনস্টল করছেন, তো কিভাবে ক্যাশ উইথড্রল করবেন তো সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রল করার জন্য ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন APS সার্ভিসেস এখানে দেখতে পাচ্ছেন, তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রল। তো আপনারা যদি ক্যাশ উইথড্রল করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো, কাস্টমার ডিটেলসগুলো, এখানে ব্যাংক অপশন থাকবে, এখানে আধার কার্ড, এখানে কাস্টমারের মোবাইল নাম্বার, আর এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট আই অ্যাকসেপ্ট করে জাস্ট এখানে কাস্টমার স্ক্যান অ্যান্ড প্রসিড। তো কাস্টমারের যে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেবেন। তো ক্যাশ উইথড্রল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটি ব্যাংক সিলেকশন করব। এখানে ব্যাংক সিলেকশন করে এখানে কাস্টমারের আধার নম্বরটা এখানে এন্ট্রি করব। এখানে আমি কাস্টমারের সেই আধার নাম্বারটা আমি 12 ডিজিটের যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা এখানে এন্ট্রি করব। আপনারা এখানে শুদ্ধ করে সেই আধার নাম্বারটা বসিয়ে দিবেন। এখানে আমি আধার নাম্বারটা এক এক করে বসিয়ে দিব। তো ঠিক এইভাবে আপনারা আধার নাম্বারটা বসিয়ে দিবেন। তো যারা এখনও ডিজিপি ওয়েব থেকে কিভাবে ক্যাশ উইথড্রল করা হয় যদি জানতে চান তাহলে এই ভিডিওটা একবার স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন করে ডিজিপি ওয়েব ইনস্টল করছেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিলেকশন করছি, আধার কার্ডটা দিয়ে দিচ্ছি, আর অ্যামাউন্টটা দিয়ে জাস্ট কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেব। তো কাস্টমার ফিঙ্গারপ্রিন্টটা ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যাপচারিং বায়োমেট্রিক ডাটা লোডিং নিচ্ছে। তো এখানে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা যখনই সাকসেসফুল হবে তখন এখানে লোডিং নেবে, দেখতেই পাচ্ছেন প্রসেসিং নেবে, কিছু সময় নেবে। সময় নেওয়ার সাথে সাথে আপনার ক্যাশ উইথড্রলটা পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন রিসিভ, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল। তো ঠিক এইভাবে আপনারা ইজিলি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইজিলি ডিজিপি ওয়েব থেকে ক্যাশ উইথড্রল করতে পারেন।